মুসলিম হওয়ার প্রথম শর্ত হচ্ছে তোমাকে ইমানে মুফাসসালকে বিশ্বাস করতে হবে। বুঝতে পেরেছি আমরা সবাই? তাহলে তোমাদের আমরা যারা মুসলমান হতে গেলে আমাদের ঈমান থাকতে হবে, তাই না? ঈমান না থাকলে কেউ কি মুসলিম হতে পারবে? না। কেউ ঈমান না থাকলে কিন্তু কেউ মুসলিম হতে পারবে না। তাহলে আমাদের ঈমান আনতে হবে কোন কোন বিষয়ের প্রতি? আমরা কিন্তু কিছু কিছু নির্দিষ্ট বিষয় আছে, ওই বিষয়ের প্রতি আমাদের কি করতে হবে? ঈমান আনতে হবে। যেমন ধরো, প্রথমে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, তাই না? আচ্ছা, আল্লাহর ফেরেশতা যারা আছে তাদেরকে আমাদের বিশ্বাস করতে হবে না? আমরা তো জানি ঈমান অর্থ কি বলতো? বিশ্বাস। ঈমান অর্থ বিশ্বাস। এখন আমরা আল্লাহকে বিশ্বাস করলাম, কিন্তু আল্লাহর যারা ফেরেশতা আছে তাদের প্রতি আমাদের কি করতে হবে? বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর আল্লাহ যে নবী রাসূলগণ পাঠিয়েছেন তাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে না? তাহলে ঈমান, এটাও কিন্তু ঈমানের একটি অংশ হচ্ছে আমরা আল্লাহর প্রেরিত নবী রাসূলদের উপর বিশ্বাস স্থাপন করব। এরপরে নবী রাসূলদের মাধ্যমে কিন্তু অনেক কিতাব আসছে। যেমন আমরা যারা মুসলিম আমাদের ধর্মীয় সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি জানো তো সবাই? বলো তো এই কিতাবটি কি নাম? কোরআন। পবিত্র আল কোরআন, তাই না? তাহলে আমাদের সবাইকে কি করতে হবে? কোরআনের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে না? অবশ্যই। তাহলে এটিও কিন্তু আমাদের ঈমানের একটি অংশ। আমরা পবিত্র কোরআন এবং অন্যান্য যে কিতাবগুলো আছে, আল্লাহ যে সব কিতাব মানুষের জন্য হেদায়েতের জন্য পাঠিয়েছেন, প্রত্যেকটি কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা হচ্ছে ঈমানের একটি অংশ। এরপরে আমরা ভালো মন্দ যে আমাদের ভাগ্য আছে, আমাদের যে ভাগ্যর আরেকটা ভাগ্যের আরবি তোমার হচ্ছে শব্দ হচ্ছে তাকদীর। যে অনেকে আমরা বলি না যে আমার ভাগ্য ভালো না, আমার ভাগ্য খারাপ, আবার কেউ বলে আমার ভাগ্য অনেক ভালো। এই ভালো মন্দ, ভাগ্যের এই ভালো মন্দ নির্ধারণ করে কে বলো তো? ভাগ্যের ভালো মন্দ কে নির্ধারণ করে? মহান আল্লাহ তাআলা। তাহলে আমাদের এটা বিশ্বাস করতে হবে যে আমাদের সাথে যাই ঘটে, ভবিষ্যতে যাই ঘটবে, এই প্রত্যেকটা জিনিস কে ঘটিয়ে থাকেন? মহান আল্লাহ তাআলা। তিনি আমাদেরকে কি করে? ভালো মন্দ আমাদের যাই ঘটুক সেইগুলো ভাগ্যটা আমাদের কি করতে হবে? আল্লাহর উপরে আমাদেরকে বিশ্বাস রাখতে হবে যে তিনি আমাদের তাকদীর নির্ধারণ করে থাকেন। এরপরে আরো আছে অনেক কিছু, যেমন তোমার হচ্ছে পুনরুত্থান, অর্থাৎ মানুষ মরে গেলে সে কি হবে? তার বিচার হবে, তাই না? মরে গেলে বিচার হবে না? বিচার হবে নাকি বলো? তাহলে বিচার করতে গেলে আল্লাহ কি করবে? মানুষ মারা যাবার পরে, আমরা যখন মারা যাব, আল্লাহ কিন্তু আবার সেই কবর থেকে কি করবে? উঠাবে, তাই না? কবর থেকে উঠাবে না? কবর থেকে যে উঠাবে এটার উপরে কি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে না? আমাদের সবাইকে বিশ্বাস স্থাপন করতে হবে যে আমরা মৃত্যুবরণ করার পর, সকল মানুষেরই মৃত্যুবরণ করার পর আল্লাহ আবার তাদেরকে কি করবে? পুনরুত্থান করবে। আখিরাত যাকে বলে, আখিরাত। হ্যাঁ, তার মানে আমাদের আখিরাতে বিশ্বাস করা হচ্ছে ঈমানের একটি অংশ, ঠিক আছে না? তাহলে এই সমস্ত বিষয়কে বলা হয় হচ্ছে ঈমানে মুফাসসাল। তোমরা সবাই পারো। তাহলে এই সমস্ত বিষয়ের উপরে ঈমান আনাকে বলা হয় কি বলতো? ঈমানে মুফাসসাল। তাহলে এখন আমাদের এই যে বিষয়, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমানে মুফাসসাল। তুমি যদি ঈমানে মুফাসসাল না জানো তাহলে তুমি কি না? ইসলামের কোনো কিছুই তুমি বিশ্বাস করো না। তার মানে তোমাকে মুসলিম হতে গেলে ঈমানে মুফাসসাল অবশ্যই জানতে হবে। ঈমানে মুফাসসাল তোমাকে পালন করতে হবে, মানতে হবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে আমাদের এখানে যারা শিক্ষার্থী আছে তাদের কাছ থেকে ঈমানে মুফাসসালটা আমরা শুনবো। তাহলে তোমরা এখন আমাদেরকে ঈমানে মুফাসসালটা পড়ে শোনাবা। শুরু করো। আউযু বিল্লাহ দিয়ে শুরু করবা সবাই, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল qadri খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা।
ধন্যবাদ। আমরা যখনই কোনো পবিত্র কোরআনের সূরা পাঠ করব শেষে আমরা অবশ্যই কি বলবো? আমিন বলবো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি আগে যে আলোচনা করলাম, ওরা যে ইমানে মুফাসসাল যেটা পড়লো, আমি যে আগে আলোচনা করেছি ইসলামের মূল যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর উপরে ঈমান আনাই হচ্ছে ইমানে মুফাসসাল। এই তাহলে ইমানে মুফাসসাল ওরা যে আরবিতে যে সূরাটা পাঠ করেছে এর বাংলায় অর্থ হচ্ছে আল্লাহ, আল্লাহর যে তোমার আল্লাহর রাসূল, ফেরেশতাগণ, কিতাব সমূহ, তকদিরে বিশ্বাস, তারপর হচ্ছে আখিরাতে বিশ্বাস, পুনরুত্থান আর কি, এই সকল বিষয়ে তোমাকে বিশ্বাস করাটাই হচ্ছে ইমানে মুফাসসাল। আর তুমি যদি এটাকে বিশ্বাস না করো তাহলে কি তুমি মুসলিম হতে পারবা? বলো না। তুমি যদি ইমানে মুফাসসাল বিশ্বাস না করো, এই বিষয়গুলোর উপরে তোমার যদি বিশ্বাস না থাকে, তুমি কি মুসলিম থাকতে পারবে? না। তাহলে মুসলিম হওয়ার প্রথম শর্ত হচ্ছে তোমাকে ইমানে মুফাসসালকে বিশ্বাস করতে হবে। বুঝতে পেরেছি আমরা সবাই? হ্যাঁ। তাহলে তোমাদের সকলকে ধন্যবাদ। সবাই সিটে যে বসো। থ্যাংক ইউ ভেরি মাচ।